গরিব সাহাবীর জন্য ধনী সাহাবী ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান আমাকে তুমি 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও। 200 200 400 দিরহাম আমার নবী হাতের মধ্যে নিয়ে বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আনো। বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করতে নিয়ে বাজার সম্পূর্ণ শেষ হয়ে গেছে প্রায়। এমন সময় একজন সাহাবী এসে বলছে, সাদ তুমি কি জানো জিহাদের ডাক চলে এসেছে, বিয়ে করবে না জিহাদে যাবে? সাহাবী কিছুক্ষণ চক্ষুটা নিচের দিকে রেখে মনে মনে চিন্তা করলেন, কি করব, কি করা যায়, জিহাদ আগে না বিয়ে আগে? এবার মনে মনে চিন্তা করছেন, বিয়ের পিড়িতে বারবার পর বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক আমার কানে আর জীবনে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, সঙ্গে সঙ্গে তিনি ওই টাকা দিয়া একটা ঘোড়া একটা তরবারি কিনলেন। নবীর চক্ষু আড়াল করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে গিয়া সাদ শাহাদত বরণ করলেন। শহীদ যখন হয়ে গেলেন, হাত কাটা, পা কাটা, গলা কাটা, দেহ লাশ হয়ে পড়ে আছে। নবীর কানে সংবাদ গেল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, সাদ তো দুনিয়াতে বেঁচে নেই। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি সঙ্গে সঙ্গে দৌড় মেরে তার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। চেহারার দিকে তাকায়া কান্নায় ভেঙ্গে পড়েন একবার, আবার মুস্কি মুস্কি হাসেন, আবার কান্দেন, আবার হাসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমনটা আচরণ কখনো লক্ষ্য করিনি আপনার মুখ থেকে, আপনি এমনটা করছেন কোন, হাসেন কান্দের কারণটা কি? রাসূল বলছেন, সাহাবীরা কান্দে এই জন্য, আমার সাহাবী দুনিয়ার জিন্দেগিতে একটা স্ত্রী হিসেবে একটা নারীকে গ্রহণ করতে পারলো না, এই জন্য আমি কান্দি। সব ব্যবস্থা হয়ে গেল কিন্তু পারলো না। কিন্তু আর হাসতেছে আমি এই জন্য, আমি আমার নবুয়তি চক্ষু দিয়ে দেখতে পেতেছি আমার সাদের জন্য জান্নাতের হুর আর গেলমানরা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করে বলছেন, সাহাবীরা রে, আমার সাদ যে বাজার করেছিল, যে ঘোড়া কিনেছিল, যে তরবারি কিনেছিল, সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এবার বলা হলো, মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে আমার সামনে হাজির করা হলো। বলছেন, হোরে মদিনা, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো রে, তোর স্বামী হয়ে যেত, তুই বড় ভাগ্যবতী হয়ে যেতি। কিন্তু আজকে সে শাহাদত বরণ করেছে। সে যে বাজার করেছে, সেই বাজার করা ঘোড়াটা আর এই তরবারিটা তার স্মৃতিস্বরূপ আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা সাহাবী এই হাদিয়ার স্বরূপ এটা গ্রহণ করলেন, বাড়ির দিকে রওনা করলেন। আমার মা, এই সমস্ত সিরাত থেকে অনেকগুলো শেখার কিছু আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আজান যখন হয়ে যাবে, সকল কাজ ফেলে দিয়া বাড়ির কোনায় দাঁড়ায় যাবেন নামাজে। আল্লাহ পাক পুরুষের জামাতে নামাজ পড়ার সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামে যাওয়ার কারণ 4টা। কয়টা?